যে দেব জানে না যে ঘাটাল মাস্টার প্ল্যানটা মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারবেন না, নরেন্দ্র মোদী ওটা করতে পারবেন। প্রতিবার করে আমাদের ধূমকেতুর মতন একটা না একটা কোনো গল্প দিয়ে দেওয়া হয়। আবার আমি জিজ্ঞেস করবো দেবকে, কিন্তু আপাতত সুশান্ত ঘোষ রয়েছে। সুশান্তবাবু, আপনারা তো জানেন যে প্রতিবার এরকম একটা পরিস্থিতি হবে, তাহলে বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বা বিভিন্ন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো বলছেন কেন? আপনারা প্রতিবাদ করছেন না কেন এটা নিয়ে? এই মিথ্যাচারটা করে আপনারা তো আপনাদের একটা ব্যাড ইমেজ তৈরি হচ্ছে সুশান্তদা। পাড়ার লোকে বা আপনার বিধানসভা এলাকায় তো ভাবছে আপনারা জল ছেড়ে দিচ্ছেন ডিভিসিকে বলে। দেখুন, বিষয় হচ্ছে আমরা এটা নিয়ে বারবার প্রতিবাদ করেছি, বিধানসভার ভেতরেও আমরা প্রতিবাদ করেছি, কিন্তু সব থেকে বড় সমস্যা এই মুখ্যমন্ত্রী কোনো কথা শোনেননি। সব থেকে সমস্যা হচ্ছে উনি বারবার বলেন যে ঘাটালে বন্যা হচ্ছে ডিভিসির ছাড়া জলে, কিন্তু অ্যাকচুয়াল যদি আপনি দেখেন এই শিলাবতীর জল বা রূপনারায়ণের জল, এটা কিন্তু পুরুলিয়া বাঁকুড়ার জলটা কিন্তু গড়িয়ে আসে, এখানে ডিভিসির কোনো ফাংশন নেই। আবার দ্বারকেশ্বর যে নদীটা আছে এটাও কিন্তু বাঁকুড়া আর পুরুলিয়ার জলে এটা পুষ্ট, তাই এটা কোনোভাবেই ঘাটালের সাথে কিন্তু বন্যার সাথে ডিভিসির কোনো কানেক্ট এটা নেই। আরেকটা বিষয় যেটা হচ্ছে মুন্ডেশ্বরী নদী, যেটা আমার খানাকুলের ওপর দিয়ে প্রবাহিত হয়, এই দামোদর থেকে মুন্ডেশ্বরী নদী, এই নদীটা সম্পূর্ণরূপে খানাকুলকে ডুবিয়ে দেয়, কিন্তু মুন্ডেশ্বরীটা রূপনারায়ণে গিয়ে মিশছে, কিন্তু সেই রূপনারায়ণের ড্রেজিং করা হয়নি, রূপনারায়ণটা মজে গিয়েছে। রূপনারায়ণ একদম আমার খানাকুল থেকে কোলাঘাট পর্যন্ত যদি আপনি দেখেন পুরো নদীটাই চর পড়ে গেছে, কোনোভাবেই জল ক্লিয়ার হচ্ছে না। 15 বছর এই সরকার শাসন ক্ষমতায় রয়েছে, কিন্তু এখানে কোনো রকম ভাবেই নদীগুলোকে খনন করার জন্য কোনো রকম কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। উনি বারবার আসেন, ম্যানমেড বন্যা বলে চালিয়ে দেন, উনি ওনার ভোটের রাজনীতি করেন, কিন্তু পাবলিককে যেটা ভুল বোঝানোর চেষ্টা করছে, কিন্তু এখানে লোকাল জনগণ যেটা জানে সেটা যদি আপনারা নিজেরা দর্শকদের মধ্যে থেকে একজন দর্শক আমতা থেকে একজন দর্শক শুভজিৎ বলে এই মুহূর্তে আমাকে ইউটিউবে লিখছেন, সাধারণ মানুষের অভিযোগ বারবার একই জায়গায় বাঁধ ভেঙে যায়, মেরামতের কাজ হয় না, এটা কি ঠিক? ঠিক, একদম ফাইনাল। স্বাধীনতার পর থেকে বাঁধগুলোতে এক ঝোড়াও মাটি পড়েনি। যে বাঁধগুলো তৈরি হয়েছিল সেই বাঁধগুলোর উচ্চতা আজকে নেই, উচ্চতাগুলো কমে গিয়েছে, তো নদীর ধীরে ধীরে নাব্যতা কমছে, আর তার সাথে সাথে বাঁধের উচ্চতা বাড়ানোর জন্য সরকারের কোনো পরিকল্পনা নেই। তার সাথে গত বছর যে বন্যা হয়েছে সেই বন্যার পর নদীগুলো পারে যে বাঁধগুলো রয়েছে অধিকাংশ জায়গাতে এখনো ভাঙা অবস্থায় রয়েছে, সরকারের টাকা নেই, যার কারণে ইরিগেশন ডিপার্টমেন্ট কাজ করতে পারছে না, এই অভিযোগ বারবার আসছে। তো এই বিষয়ে মমতা ব্যানার্জি কি বলবেন? বেশ বেশ, অনেক ধন্যবাদ সুশান্তদা। খুব সাবধানে থাকবেন, আপনার বিধানসভা এলাকার মানুষজনকে সাবধানে রাখবেন, কারণ আমাদের কাছে আমরা যা ডেটা পাচ্ছি সেখানে তো বিভিন্ন জায়গায় বানভাসী হতে পারে এবং এটার সম্পূর্ণ তথ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে। কিন্তু রিয়াশ্রী, আমি বুঝতে পারছি না তৃণমূল কংগ্রেস ডাহা মিথ্যা কথা কেন বলছে, প্রবলেমটা কি হচ্ছে? দেখুন মৌমিক বাবু, আমি একটা কথা বলি, একটি লাইন আছে, এদেশে হায় সেই বেশি চায় যার আছে ভুড়ি ভুড়ি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। দেখুন এই যে ডিভিসির বন্যাটা, এটা ম্যানমেড, এটা একেবারে পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি। তা না হলে এই যে বাঙালির একটা আবেগ আমাদের দুর্গাপুজো, সেই সময় আমরা জানি বিভিন্ন আমাদের গরিব শ্রমজীবী প্রত্যেকটা মানুষ এই দুর্গাপুজোর উপর নির্ভরশীল। তারা, আপনারা ডিভিসি হলে কি করতেন? আমরা ডিভিসি হলে কি করতাম? কেন্দ্রীয় সরকার কি করেছে? এতদিন রেখে দিতেন, বাচ্চা ভেঙে যাবে না? বছর ধরে যারা খাবলে খেয়েছে, দগদগে ঘা করে রেখেছে, তারা কি করেছে এত বছর ধরে? 15 বছর ধরে দগদগে না। মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সদস্যরা তো সেই কমিটিতে আছে, পরিকল্পনা করে। আপনারা কি জানতেন না যে জল ছাড়া হয় প্রতিবারই? জল ছাড়া প্রতিবার হয় সেটা জানা যেত, কিন্তু বাঙালির আবেগকে ক্ষুণ্ণ করার জন্য, মানুষগুলোকে মারার জন্য, প্রত্যেকটি মানুষকে সৌজন্যতা বজায় রাখুন। আমি বলতে চাই যে বাঙালির আবেগকে, উনি নিজেও একজন বাঙালি, নিজেও একজন বাঙালি, হয়তো ভুলে যাচ্ছেন এখানে খেটে খাওয়া মজুর, এখানে সমস্ত বাঙালি এখানে রেখেছে। এই পূজাটা বেঁচে থাকবে, সেখানে আমাদের রাজ্য সরকারের লোকজনের প্রতিনিয়ত এবং খালি বাংলা জড়িয়ে রেখেছে, সেখানে রাজ্য সরকারের
শিক্ষক আছে তারা বাঙালি নয়, বাংলা বাঙালি। আপনারা কি ঠেকা নিয়েছেন? আপনারা ঠেকা নিয়েছেন বাংলা বাঙালি? উত্তর দিন। 12 জন যারা মারা গেছে, আরে আমাদের রাজ্য, আরে আমরা করতে চাই তো, আরে আপনারা চলে যাওয়ার পরে করবো তো, আমরা কি করছি মানে কি রে বাবা, আমরা করবো তো, আরে আমরা করবো, নিশ্চয়ই করবো। এই অপদার্থ সরকার বিসর্জন হওয়ার পরে করবো। তারা শুধু মলম লাগানোর জন্য একটা বার্নাল বা সিলভার এক্স এর মতন এরকম মাননীয়দের তৈরি করে বসিয়ে রেখেছে যারা একটা কথা আমাকে বলুন রিয়াশ্রী, আমি বুঝতে পেরেছি আপনি শান্ত হন। আমি চাই না দুর্গাপুজোর পরে আপনাদের সাথে লড়াই করতে, কিন্তু আপনারা মিথ্যা কথা বলছেন, মানে আপনারা ফেক নিউজ করেন। আপনারা তো সবচেয়ে বেশি ফেক নিউজ ছড়াচ্ছেন। আপনারা এনসিআরবি ডেটা থেকে শুরু করে আপনারা পুজোর আগে আপনারা নাকি জানতেন না যে এরকম একটা অরেঞ্জ অ্যালার্ট আসবে। কেন করছেন? আপনারা কি ভয় পাচ্ছেন 2026-এ আর তৃণমূল আসবে না? মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আপনারা চেনেন, মানে মমতা বন্দ্যোপাধ্যায় কি খুব নার্ভাস হয়ে গেছেন? শুনুন, গঙ্গা জলে গঙ্গা পুজো হচ্ছে, এই যে শুদ্ধিকরণটা করছে সেই শুদ্ধিকরণটা দেখা যাচ্ছে তো, দল থেকে দল বদলু হয়ে গঙ্গা জলে পাপ ধুয়ে নিজের আরে 12 জন মারা গেছে ম্যাডাম, 12 জন মারা গেছে, কিসের শুদ্ধিকরণ করছেন? আর গঙ্গা জলে গঙ্গা পুজো করছেন, নিজেদেরকে একদম শাসিত সমাজ বলে নিজেরা একটা আইকন হিসেবে তৈরি করে রেখে দিয়েছেন। কাকে বলছেন দল বদলু? তারা ভয় পাচ্ছেন, তারা ভয় পাচ্ছেন। অবশ্যই মা দুর্গা গেছেন, অসুর বধ হয়েছে 2026-এ, বিজেপি সরকার বিসর্জন হবে। ভয় পেয়ে ওনারা এই ডিভিসি জলসা বাঙালি ঠেকা নিয়ে রেখেছে তৃণমূল। আপনারা বাংলা বাংলা সরকারকে, কি বাংলা সরকারকে টাকা চুরি করছে, 12 জন মানুষকে খুন করেছে পূজার মধ্যে, আর বলছেন বাংলা বাঙালি, বাংলা বাঙালি, বাংলা বাঙালি। আমি দুজনকে থামাচ্ছি, তার কারণ আমি এক্সপেক্ট করছিলাম রিয়াশ্রী এই কথাগুলোই বলবে। তার কারণ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।